আজকে তোমাদের সাথে শেয়ার করব এমন একটা রেসিপি যেটা কিন্তু আমাদের রেস্টুরেন্টে বা কোনো ধাবায় খেতে গেলে বেশ অনেকখানি টাকাই খরচ করতে হয়। তো আজকে বানাবো পনির বাটার মশলা। আর পনির বাটার মশলা বানানোর জন্য কিন্তু সমস্ত কিছু মশলা, যেরকম কাজু বাদাম, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো, এভরিথিং কিন্তু আগে সাদা তেলের মধ্যে হালকা ফ্রাই করে নিতে হবে, মানে কালারটা চেঞ্জ হওয়া অবধি, ব্রাউন কালার যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু ফ্রাই করে নিতে হবে। তোমরা কিন্তু ভিডিওতে দেখতেই পারবে কি আমি সমস্ত রেসিপিটা কীরকম করে বানিয়েছি। তো আমি কিন্তু প্রথমে যেই মশলাটার জন্য গ্রেভিটা অ্যাড করব সেটা কিন্তু সাইডে কড়ায় ভেজে নিয়েছি, আর সাইডে কিন্তু কেটে নিয়েছি পনিরগুলো কিউব কিউব করে। এখানে কিন্তু আমি ট্রাই করেছি আমুলের পনির। তোমরা কিন্তু চাইলে যে কোনো পনির কিন্তু ট্রাই করতে পারো, তাতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর দেখো মশলাটা ভেজে কিন্তু সাইডে আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি, আর ওই তেলেই কিন্তু ভেজে নিয়েছি পনির দিয়ে। আর একটা কথা, তোমরা কিন্তু চাইলে কিন্তু সমস্ত রেসিপিটাই বাটার দিয়ে রান্না করতে পারো। আমি কিন্তু এখানে অল্প সাদা তেল আর বাটার লাস্টে দিয়েছি, যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে, জানি বাটারটা হেলদি, তাও সব কিছুই আমাকে মেনটেন করতে হয়, কেন কি যাতে কোনো রকম শারীরিক সমস্যা না হয়। অতটা পরিমাণ বাটার খেলে কিছু শারীরিক অবস্থা হতে পারে, সেই জন্য আমি দিইনি। আর দেখো মিক্সির বাটিতে কিন্তু সব কিছু মশলা কিন্তু দিয়ে দিয়েছি, ওটাকে মিক্স করার জন্য একটা পেস্ট বানাবো। আর পনির বাটার মশলা কিন্তু তোমরা রেস্টুরেন্টে খেলে কিন্তু হয়তো দেখতে পারো কি সেখানে কিন্তু এতগুলো ক্যাপসিকাম অ্যাড করবে না। আমি কিন্তু এখন যেহেতু উইন্টার সিজন, আর বাজারে কিন্তু এই সমস্ত সবজিগুলো এখন অ্যাভেলেবেল, যেটা কিন্তু সামার সিজনে পাওয়া কিন্তু খুবই মুশকিল। আর এখানে কিন্তু বেশ কিছু মটরশুঁটিও ছিল, তো আমি ইয়েলো, গ্রিন, রেড সব রকম বেল পেপারই আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল ছিল সেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সাইডে ছিল মটরশুঁটিগুলো ছিল বলেই আজকে বেশিরভাগ ইচ্ছাটা হয়েছিল কি পনির বাটার মশলা খাই। মটরশুঁটিগুলো মা এসেছিল, মা একবারে সব ছাড়িয়ে রেখে গেছে। সত্যি মারা থাকলে না অনেক কাজের সুবিধা হয়, যাই বলো। এটা কিন্তু আমি মানে নিজের জীবন দিয়ে দেখেছি। আর সবজিগুলো কিন্তু এখানে ভাজতে দিয়ে দিয়েছি। আর দেখো গোটা গরম মশলাটা কিন্তু আমি আগে দিইনি, সবজিগুলো ভাজতে ভাজতে তারপরেই অ্যাড করেছিলাম, জাস্ট স্মেলের জন্য। আর দেখো এত রকম সবজি যখন অপশানে আছে, নিজের ঘরে আছে, কেন অ্যাড করব না। আর ওই দিয়ে কিন্তু মশলাটাও রেডি হয়ে গেছে। তো সবজিগুলো হালকা স্যালো ফ্রাই, জাস্ট কাঁচা সবজির গন্ধটা চলে যেই গেছে তখনই কিন্তু আমি মশলাটা অ্যাড করে দিয়েছি। আর এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কি যে আমি তেল কিন্তু খুব অল্প ইউজ করেছি। প্রথম কথা হচ্ছে এই যেই কড়াইটা, এটা কিন্তু ননস্টিকের মতনই আমাকে ফেসিলিটিস দেয়, বেশি তেলের দরকার নেই। আর তেলটা একটুখানি অল্পই রেখেছি, যেহেতু পনিরের রান্নায় বেশি তেলটা আমি পছন্দ করি না। তো এইখানে কিন্তু আমি অল্প অল্প গরম জল অ্যাড করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর তারপর কিন্তু বাটির মধ্যে দিয়ে দিয়েছি দইটা কিন্তু আমি ঘরে সবসময় অ্যাভেলেবেল রাখি, কেন কি কোনো রান্নায়, বেশিরভাগ রান্নায় আমাকে অ্যাড করতে হয়। তো দইটাও এখানে ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি মানে দিয়ে দেবো দই দেওয়ার আগে কিন্তু আমি নুন হলুদ দিয়ে আবার মশলাটা কিন্তু একটু ধৈর্য ধরে গ্যাসের আঁচটা সিম করে ফ্রাই করতে হবে, যাতে কোনো রকম কাঁচা স্মেল না থাকে। আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ হবে স্লো আছে, গ্যাসের আঁচ কিন্তু হাই ফ্লেম করা যাবে না। আর তারপর দেখো অল্প অল্প করে আমি মানে বাটার অ্যাড করেছি, এখন একটুখানি বাটার অ্যাড করেছি, আবার পরে রান্না হয়ে যাওয়ার পর বাটার অ্যাড করেছি। তো বাটার অ্যাড করেও নাড়াচাড়া করার পর কিন্তু আমি দিয়ে দিয়েছি দইটা। দেখো তোমরা কিন্তু দেখতে পারবে আস্তে আস্তে করে কীরকম মশলার থেকে তেল মানে বেরিয়ে আসছে। যখনই পুরো মশলার থেকে তেলটা সম্পূর্ণ পরিমাণে তোমরা দেখবে সাইডে আসছে, তখনই কিন্তু বুঝতে পারবে কি মশলাটা কষানো হয়ে গেছে। দেখো মশলা কষানো হয়ে যাওয়ার পর কিন্তু আমি ফ্রাই করে রাখা পনিরটাও দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে আমুলের পনিরটা কিন্তু খুব ভালো ছিল। আমি প্রথমে ডাউটে ছিলাম যে কীরকম হবে, তারপর দেখলাম না পনিরটা অনেক ভালো খেতে। আর একটা দিদি আমার আগের ভিডিওতে কমেন্ট করেছো কি আমার ভিডিওগুলো খুব হেল্পফুল, দেখার পর পুরো বোঝা যায় কি রান্নাটা কীরকম করে করতে হবে। তোমাকে থ্যাংক ইউ দিদি ভাই এত সুন্দর কমেন্টস করার জন্য। তোমরা সকলেই কিন্তু আমার ভিডিওগুলো দেখে আমাকে অবশ্যই কমেন্ট করো, কেন কি তোমাদের কিন্তু আমরা বারবার আমি একটাই কথা বলি কি তোমাদের ভিডিও দেখে যে ছোট্ট ছোট্ট কমেন্টসগুলো করো, সেটা কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগায় এই ইউটিউব জগতে টিকে থাকার জন্য, কেন কি তোমাদের অনুপ্রেরণা খুবই দরকার। আর দেখো এখানে মশলা কষিয়ে অল্প গ্রেভির জন্য গরম জল দিয়ে তারপর কিন্তু আমি ওপর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে হোমমেড গরম মশলা, যেটা আমি নিজের হাতেই ঘরে বানাই। আর তারপর দিয়ে দিয়েছি ওপর থেকে কাসুরি মেথি। তো রান্নাটা কিন্তু দেখো আমার আস্তে আস্তে প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার দিকে যাচ্ছে। আর পনির দেওয়ার পরেও একটু কষাতে হবে, যাতে কোনো রকমভাবে মনে
হয় না কি যে কাঁচা কাঁচা আছে, মানে কাঁচা মানে কি কাঁচা ফ্লেভার। তো এখানে কিন্তু রান্নাটা পুরো ডান হয়ে যাওয়ার পর আমি অল্প পরিমাণে একটু সুগার অ্যাড করেছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর সত্যি কথা বলতে এই রেসিপিটা খেতে কিন্তু বাইরে অনেকটা টাকার প্রয়োজন, আর বাইরের থেকে ঘরেরটা কিন্তু বেশি হেলদি। লাস্টে দেখো আমি দিয়ে দিয়েছি বাটার আরও বেশ কিছু পরিমাণে, মানে রান্না করতে করতে কিন্তু আমি এরকম অল্প অল্প করে অনেকবারই বাটার অ্যাড করেছি, কেন কি পনির বাটার মশলায় যদি বাটারের সেন্ট না থাকে তাহলে কি ভালো লাগবে। তো রান্নাটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। পনির বাটার মশলাটা কিন্তু আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, আর সাথে ছিল হাতে করা গরম গরম ফুলকো ফুলকো রুটি খেতে কিন্তু আমাদের বাড়িতে সকলে খুব ভালোবাসে, আর স্পেশালি আমি বিশেষ করে ভালোবাসি। রুটিতে একটা আলাদাই মজা লাগে, আর বিশেষ করে শীতকালে খেতে। তো এখানে পনির বাটার মশলা, রুটি আর পেঁয়াজ নিয়ে কিন্তু আজকের রাতের রান্না জাস্ট জমে গেছে।